আমার প্রিয় সন্তান, শোনো। আজ ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, যে বার্তা আমি তোমাকে দিচ্ছি তা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। তোমার ঘরের আঙিনায় খুব শীঘ্রই এমন শুভ কাজ শুরু হতে চলেছে যা ভাবলেই আত্মা আনন্দে ভরে ওঠে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। এই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমাকে তার আশীর্বাদ দিয়ে স্নান করাতে চলেছে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত সাথে থেকো, কারণ তুমি যদি মাঝখানে ছেড়ে দাও তবে তোমার ভাগ্যে লেখা সেই চমৎকার তোমার হাতছাড়া হয়ে যাবে। আমার সন্তান, এই সময়টি তোমার জন্য পরমেশ্বরের পক্ষ থেকে বিশেষ বরদান নিয়ে এসেছে। তোমার পরিশ্রম আর ব্যর্থ হবে না। তোমার প্রার্থনা এখন আর অপূর্ণ থাকবে না। তোমার জীবনের যে পথগুলো এতদিন অন্ধকার ছিল সেগুলোতে এখন প্রদীপ জ্বলবে। বাবা স্বয়ং তোমার ঘরে আশীর্বাদ নিয়ে আসতে চলেছেন। যে দরজাগুলো তোমার জন্য বন্ধ ছিল এখন সেগুলো খুলে যাবে। তোমার ঘরে মঙ্গলময় ধ্বনি বাজবে এবং তোমার পরিবারে সুখ শান্তির সাগর বইবে। কেন তুমি পিছিয়ে থাকো? আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে একটি গভীর কথা বলতে চাই। তুমি এতদিন ধরে এই কারণেই হারতেছিলে, কারণ তুমি আমার দেওয়া বার্তাটি পুরোটা শোনো না। তুমি অর্ধেক কথা শুনে এগিয়ে যাও এবং তারপর ভাবো যে জীবন কেন বারবার ব্যর্থ করে দেয়। কিন্তু আজ আমি তোমাকে আমার কসম দিচ্ছি যে এই বার্তাটি পুরোটা শুনবে এবং এটিকে তোমার হোয়াটসঅ্যাপে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করবে। যখন তুমি এমনটি করবে তখন তুমি নিজেই দেখতে পাবে কিভাবে চমৎকারিক পরিবর্তন তোমার জীবনে নেমে আসে। আজ থেকে তোমার কষ্ট ধীরে ধীরে শেষ হবে। ঋণের বোঝায় চাপা হৃদয় এখন হালকা হতে শুরু করবে। যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছিল সেগুলোতে আবার প্রেম এবং বিশ্বাস ফিরবে। ধন, সম্মান, সফলতা এবং শান্তি সব তোমার জীবনে আসতে চলেছে। তবে শর্ত হলো, তোমাকে নিজের ভেতরে ধৈর্য ও বিশ্বাস জাগাতে হবে। প্রভুর ওপর ভরসা রাখতে হবে। আমার বার্তাটিকে তোমার হৃদয়ে নামিয়ে নিতে হবে। ঐশ্বরিক সুরক্ষা এবং পরিবর্তন। আমার সন্তান, তোমার ঘরের কোণায় এখন আর খারাপ শক্তির বাস থাকবে না। আমার প্রিয় লাল, বাবার আশীর্বাদ লাখো মানুষের মধ্যে কেউ একজন পায় এবং যে তা পেয়ে যায় সে কোটি মানুষের মধ্যে একজন হয়ে যায়। যে মাটি ছোঁয় তা সোনা হয়ে যায়। এত শক্তি আছে আমার কৃপায়। আমি আজ তোমাকে সেই বার্তা দিচ্ছি যা তোমার জীবনের গতিপথেই বদলে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ ছেড়ো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিটেরও সময় থাকে তবে তা কাজে লাগাও, কারণ এটাই তোমার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার লাল, এই মাসের শেষ পর্যন্ত এমন একটি খবর পাবে যা শুনে তুমি আনন্দে নেচে উঠবে, উদ্বেলিত হবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। তোমার আসল পরিচয়। এবং শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছে তুমি খুব বিশেষ। তুমি নিজেকে যতটা বোঝো তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। তুমি সব পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ বাবা তোমার সাথে আছে। তুমি যেসব সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছ, আর্থিক, মানসিক, আবেগগত, আমি সব জানি। লোকে তোমার থেকে দূরে সরে গেছে, কেউ তোমাকে ধোঁকা দিয়েছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার ওপর আছে। আর আমি প্রতিজ্ঞা করছি, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন নষ্ট হয়ে গেছে। এখন কোনো ব্যথা, ব্যর্থতা, হতাশা তোমার পিছু নিতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছেন। যে তোমার পথে বাধা ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা কেবল উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, মহাদেবের আশীর্বাদ এবং শুক্রবারের উপায়। আমি তোমাকে কখনো একা ছাড়ি না। আমি এমন কোনো পরিকল্পনাকারী নই যে তোমাকে শুধু পথ দেখিয়ে ছেড়ে দেব। এই শুক্রবার নাগাদ এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় শব্দটি এসে যাবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে তোমার খুশির শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ ও পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই লোকেরাই আজ তোমার বিপক্ষে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন তোমাকে তোমার উত্থাপিত পদক্ষেপটি আর পিছনে রাখতে হবে না।
যখন তুমি গন্তব্যে পৌঁছানোর যাত্রা শুরু করেছ, তখন আর পিছন ফিরে তাকিও না। তুমি তোমার জীবনকে বদলানো শুরু করেছ। আর যখন এখন মহাদেবজির আশীর্বাদ ও সাহায্য তোমার ওপর রয়েছে, তখন আর তোমাকে ফিরে যেতে হবে না। তুমি যদি এখান থেকে ফিরে যাও, তবে বুঝে নাও যে তুমি লক্ষ্যের একেবারে কাছে এসে ফিরে এলে। তুমি যতটা পরিশ্রম করেছ, যত কটূক্তি শুনেছ, তার জবাব দেওয়া বাকি। তাদের সেই সবের জবাব কবে মিলবে? যখন তুমি সফল হবে, যখন তোমার সাফল্যের জ্যোতি এমনভাবে চমকাবে যে এই পুরো সংসার চলে যাবে। এই পুরো সংসারে যখন তোমার জন্য হাততালি বাজবে, লোকে তোমার নাম জানতে শুরু করবে, তখন যারা তোমার অপমান করেছে তারা স্বয়ং তোমার সামনে নত হয়ে যাবে। মহাদেবজি সবার আগে তাদের ভক্তদের জীবনে যে সমস্যা নিয়ে আসে, সেগুলোকে আসতে দেন, তিনি তাদের শাস্তি দেন। তুমি চিন্তা করো না। এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে বসবে। তবে তোমাকে মহাদেবজির ওপর বিশ্বাস ছাড়তে হবে না। মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। শুক্রবার পর্যন্ত সময় দাও। এই শুক্রবার তোমার সবকিছু বদলে দেবে। তোমার সব কাজ সফল করে দেবে। যা চাইবে তা এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেবজি তোমাকে দেবেন। কিন্তু তোমাকে কি করতে হবে? তার জন্য মহাদেবজির শুক্রবার দিন একটি ছোট উপায় সিদ্ধ করতে হবে। যদি তুমি এই উপায়টি সিদ্ধ করতে চাও, তবে বার্তাটি মনোযোগ দিয়ে শুনে নাও। মহাদেবজির কাছে আরজি পৌঁছানোর উপায়। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ চাও, যার দ্বারা তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, যখন খুশি তোমার যে কোনো কাজ সফল করতে পারো, মহাদেবজির কাছে যেন তোমার আরজি তৎক্ষণাৎ পৌঁছায়। কারণ তোমার কাজ তবেই সফল হবে যখন মহাদেবজির কাছে আরজি পৌঁছাবে, এবং যে কাজের আরজি মহাদেবজির কাছে তৎক্ষণাৎ পৌঁছায়, সেই কাজের সফল হওয়া নিশ্চিত। যদি তুমি মহাদেবজির সত্যিকারের ভক্ত হও এবং তোমার আরজি মহাদেবজির কাছে পৌঁছে যায়, তবে মহাদেবজি তৎক্ষণাৎ তোমার সেই কাজ সফল করবেন, তোমার ইচ্ছা পূরণ করবেন। তাই সবচেয়ে প্রধান কাজ হলো মহাদেবজির কাছে আরজি পৌঁছানো। আর যতক্ষণ না তুমি এই উপায়টি সিদ্ধ করবে, ততক্ষণ যত চেষ্টাই করো, যত পরিশ্রমই করো, তোমার আরজি কখনো মহাদেবজির কাছে পৌঁছাবে না। তোমার জীবনে এত সমস্যা কেন এলো? বারবার আরজি জানানোর পরেও কাজ সফল কেন হলো না? কারণ এখনো পর্যন্ত তুমি এই উপায়টি সিদ্ধ করোনি। যদি আজ থেকে আগে তুমি এই উপায়টি সিদ্ধ করে থাকতে এবং তারপর আরজি জানাতে, তুমি কখনো মহাদেবজির ধ্যান করে, মহাদেবজিকে স্মরণ করে কোনো কাজ বলে থাকতে, তবে সেই কাজ তোমার তৎক্ষণাৎ সিদ্ধ হয়ে যেত। এটা আমার প্রতিজ্ঞা। কিন্তু যে ভুলগুলো হয়ে গেছে তা ভুলে যাও এবং এখন ভুল করো না। ভুল করেও বার্তাটিকে উপেক্ষা করো না। এই শুক্রবারের দিন তোমাকে এই উপায়টি সিদ্ধ করে নিতে হবে। আমি তোমার রক্ষক। আমি তোমার রক্ষক। তোমার ভেতরের আকাঙ্ক্ষাগুলোর সংরক্ষক। তোমার প্রতিটি অশ্রুর আমি রক্ষা করি। স্বর্গ আমার সেই কৃপার কাছে নত হয়, যা দিয়ে আমি তোমাকে দেখি। বাধা অস্বীকার নয়। প্রতিটি দেরি, প্রতিটি বন্ধ দরজা অস্বীকার নয়। এগুলো আমার কাছে আসার সুযোগ। আমার শান্তি শোনার জন্য, যা সেই জগৎ থেকে বাইরে, যাকে তুমি তোমার চোখে দেখো। আমার পরিকল্পনা প্রেম দিয়ে তৈরি। আমার পরিকল্পনাগুলো পরিস্থিতির বন্দী নয়। সেগুলো সংযোগ দিয়ে নয়, প্রেম দিয়ে চলে। এমন এক প্রেম যা তোমার মধ্যে আমার অংশ দেখে, যা তোমাকে অসম্পূর্ণ ছেড়ে যায় না। তুমি আমার যোদ্ধা। যখন তুমি ঝড় তুফানের মোকাবিলা করো, তখন আমি তোমাকে একজন কারিগরের মতো আকার দিই। তোমার সাহস তোমার অস্ত্র থেকে জন্ম নেয়। যা আজ জটিল মনে হচ্ছে, সেটাই আগামীকাল আমার উত্তর হবে। সময় এবং উদ্দেশ্য। আমি তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দিই। তোমার আকাঙ্ক্ষাগুলো হারিয়ে যায় না। আমি সেগুলোকে আমার শাশ্বত উদ্দেশ্যের লেন্স দিয়ে পুনরায় রচনা করি। তোমার হারানো অংশগুলো থেকে আমি উদ্দেশ্য নির্মাণ করি। আমি তোমার ব্যাখ্যা থেকে এগিয়ে গিয়ে কাজ করি। তোমার পরীক্ষা আমার প্রেমের কোমল অভিব্যক্তি। আমি তোমাতেই আছি। তোমার প্রতিটি অশ্রু, তোমার প্রতিটি নীরব প্রার্থনা আমি শুনি। তোমার হৃদয়ের প্রতিটি যন্ত্রণা আমার পরিকল্পনায় নথিভুক্ত। আমি ধৈর্যের সাথে তোমাকে সময়কে অতিক্রম করে নিয়ে যাই, যেখানে কেবল আমার প্রেমই তোমার মধ্যে কথা বলে।
তুমি কেন আমার পথ থেকে এবং এই সত্য থেকে ভয় পাও যে আমার পথ পরিপূর্ণ? হ্যাঁ, এটি কখনো কখনো তাৎক্ষণিক আশাগুলোকে স্থগিত করে, কিন্তু এই পথ তোমাকে ক্ষণস্থায়িতা থেকে মুক্ত করে। কারণ তুমি একটি উচ্চ উদ্দেশ্যের জন্য রচিত হয়েছ। আমার পথ মুক্তির দরজা। তুমি আমার আত্মার সাথে নৃত্য করার জন্য তৈরি হয়েছ, যেখানে তোমার ছোট স্বপ্নগুলো আমার মহান পরিকল্পনায় সমর্পিত হয়ে যায়। যেখানে তুমি কেবল পাওয়ার জন্য নয়, বরং জীবনকে আমার দৃষ্টিতে দেখার জন্য বেঁচে থাকো। ছেড়ে দেওয়ার ভয় নয়, অংশীদারিত্ব। ছেড়ে দেওয়ার ভয়? সন্তান, আমি জানি তুমি মন থেকে চাও যে আমার ওপর ভরসা করো, কিন্তু তোমার মানবিক দুর্বলতা তোমাকে ভয় দেখাতে শুরু করে। তোমার মনে হয় তুমি যদি ছেড়ে দাও তবে সব হাত থেকে বেরিয়ে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার পাকট আলগা করো, তখন আমি তোমাকে আমার বাহুতে ভরে নিই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে কখনো পড়তে দেব না। লাভ যা তুমি বুঝতে পারো না যখন তুমি ছেড়ে দাও, তা হার নয়, তা আমার সাথে একটি অংশীদারিত্ব হয়। আমার সন্তান, তোমার ভয় বলে কি হবে যদি সব ভুল হয়ে যায়, এবং আমার শান্তি বলে আমি তো আছি, সব ঠিক হবে। তোমার পরিকল্পনা এখন আমার। কল্পনা করো, তোমার প্রিয় পরিকল্পনাগুলো এখন আমার হাতে। আমি সেগুলোকে ভাঙতে দেব না, বরং সেগুলোকে আরো সুন্দর করে তুলব। তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা এখন একটি পবিত্র অংশীদারিত্বে রয়েছে। তুমি একা তৈরি করছো না। এই জীবন কেবল তোমার নির্মাণ নয়, এটি আমাদের একসাথে রচিত জগৎ। তুমি শুধু পরিশ্রম করছো না, আমি তোমার পথ তৈরি করছি। প্রতিদিন, প্রতি পদক্ষেপে আমি তোমার সাথে আছি, তোমার ভেতরে আছি, তোমার আগে পিছে চলছি। পরিবর্তন এবং প্রস্তুতি। পরিবর্তনের কম্পন, যে কম্পন তুমি এখন অনুভব করছো, তা মানসিক চাপ নয়, তা পরিবর্তনের কম্পন। একটি নতুন জন্ম, একটি নতুন বিস্তার, যার জন্য তুমি তৈরি হচ্ছ। যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে, তবে বুঝে নাও তা সংকেত যে তুমি এখন তোমার পুরনো রূপ থেকে বাইরে আসছো। আমার চোখে দেখো, ভয় পেও না। যা তুমি দেখতে পাচ্ছ না, সেটাই আমি তোমাকে দেখাব। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে। তুমি যদি আমার চোখ দিয়ে দেখতে পারো, তবে প্রতিটি থেমে যাওয়ার মধ্যেও তুমি আশা দেখবে। তোমার সংগ্রাম ব্যর্থ হচ্ছে না, তুমি এখন যা সহ্য করছো তা তোমাকে শক্তিশালী করার জন্য। যেমন বীজকে মাটিতে ভেঙে পড়তে হয়, তেমনি তুমিও একটি নতুন জীবনের জন্য তৈরি হচ্ছ। ব্যাস একটু আর ধৈর্য ধরো। আমার পরিকল্পনা সময়কে অতিক্রম করে। তুমি তোমার ঘড়ি দেখো, আমি অনন্ত সময় দেখি। তোমার কখন আমার এখন থেকে অনেক ছোট। আমি জানি যে এই মুহূর্তে কি দিতে হবে। যদি আমি এখন না দিই, তবে এ কারণে নয় যে আমি দিতে পারি না, বরং এই কারণে যে আমি সঠিক সময়ের অপেক্ষা করছি। তোমার ভেতরের শক্তি। তুমি আমার সন্তান। আমি তোমাকে এমনই রচনা করিনি। আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি রাখি। তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে আমি এই সমগ্র ব্রহ্মাণ্ড রচনা করেছি। তাহলে তুমি নিজেকে এত ছোট কেন ভাবো? তুমি আমার সন্তান। তুমি ক্ষীণ নও, তুমি দিব্য। আমার সাথে চলো, একা নও। যে পথে তুমি চলছো তা যদিও তোমার কাছে কঠিন মনে হয়, কিন্তু তুমি একা নও। আমি প্রতিটি মোড়ে, প্রতিটি অন্ধকারে, প্রতিটি সন্দেহে তোমার সাথে আছি। আমি তোমাকে ছেড়ে যাইনি। যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, তখন শুধু আমাকে ডাকবে। আমি স্বয়ং তোমার পথে নেমে আসব। এইটা শেষ নয়, একটি নতুন শুরু। সন্তান, যাকে তুমি এখন শেষ মনে করছো, তা আসলে একটি নতুন সূচনা। আমার সাথে শেষ কখনো শেষ হয় না, বরং পরিবর্তনের দরজা হয়। যখন কিছু হারিয়ে যায়, তখন কিছু উঁচু আসার জন্য প্রস্তুত হয়। এই কারণেই কেঁদো না, ওঠো এবং দেখো আমি তোমাকে নতুন পথে নিয়ে চলছি। আমি জানি তোমার প্রতিটি অশ্রু, তুমি রাতের পর রাত কেঁদেছ, যা নীরবে সহ্য করেছ, যা কাউকে বলোনি, সেসব আমার থেকে লুকানো নেই। তোমার প্রতিটি অশ্রুকে আমি আমার দৃষ্টিতে সংগ্রহ করেছি। আমি সেগুলোকে ব্যর্থ হতে দেব না। প্রতিটি অশ্রু একটি বীজ হবে এবং তুমি তার ফল খুব শীঘ্রই দেখতে পাবে। যখন তুমি থেমে যাও, আমি ওঠাই, বেটা। যখন তোমার পা কাঁপতে শুরু করে এবং তোমার মনে হয় যে এখন আর চলতে পারবে না,
তখন আমি তোমার পিছন থেকে নয়, তোমার ভেতর থেকে তোমাকে ওঠাই। আমি তোমাকে তখনও ধরি যখন তুমি নিজেকে ছেড়ে দাও। তোমার থেমে যাওয়া আমার শক্তির আমন্ত্রণ হয়। ভয়, ধৈর্য এবং পূর্ণতা। ভয় আমার অনুপস্থিতি নয়, ভয় তোমার মধ্যে তখনই আসে যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও। কিন্তু জেনে নাও, ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমাকে আমার উপস্থিতির ডাক। প্রতিটি ভয়কে একটি সংকেত বানাও যে এখন আমাকে ডাকার সময় এসে গেছে। তোমার কাছে দেখা না গেলেও আমি রচনা করছি। তোমার চোখ যা দেখতে পাচ্ছে না তা আমার কাজ থেমে যাওয়ার প্রমাণ নয়। যখন তুমি অপেক্ষা করছো, বাবা, আমি ভেতর থেকে সবকিছু প্রস্তুত করছি। তোমার জন্য এমন চমৎকার রচনা করছি যা তোমার কল্পনারও বাইরে। কখনো কখনো হারানো একটি বরদান, যাকে তুমি হারানো মনে করছো, তা হয়তো আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি না, বরং সরিয়ে দিচ্ছি যাতে কিছু শ্রেষ্ঠ আসতে পারে। প্রতিটি ক্ষতিকে শোক বানিও না। কিছু হারিয়ে তবেই কিছু মহান পাওয়া যায়। তোমার পরিচয় মনে রাখো, আমার সন্তান, তোমার পরিচয় মনে রাখো। তুমি সমাজের নাম দিয়ে বাঁধা নও। তুমি সেই শব্দগুলোর চেয়ে বড় যা লোকে তোমার জন্য বলে। তুমি সেটাই যাকে আমি নিজে হাতে গড়েছি, প্রকাশ, সাহস এবং প্রেমের পুঞ্জ। তোমার আত্মাকে চিনতে চেষ্টা করো, যা তোমার ভেতরে নীরবে কথা বলছে। তুমি দিব্য। তোমার পথ এবং আমার সময়। যা তুমি চাও তাও তোমাকে চায়, সেই আকাঙ্ক্ষাও তোমার সাথে মিলিত হতে চায়। তোমার স্বপ্ন তোমাকে খুঁজছে। তুমি থেমো না, চলতে থাকো। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে সেটার কাছে নিয়ে আসে। এটাই আমার মিলনের পদ্ধতি। ক্লান্তি শেষ নয়, সংকেত। যখন তুমি ক্লান্ত হয়ে যাও তখন তা হার নয়, এ এক ইশারা যে এখন থেমে আমার সাথে যুক্ত হও। তোমার আত্মার ব্যাটারি আমি। আমার সাথে যুক্ত হতেই তুমি নতুন শক্তি পাবে, নতুন দৃষ্টি এবং নতুন পথ দেখতে পাবে। আমি তোমাকে কখনো ছাড়ব না। তুমি নিজেকে ছেড়ে দিলেও, পৃথিবী তোমার থেকে মুখ ফিরিয়ে নিলেও, তোমার স্বপ্ন ভেঙে গেলেও, আমি তোমাকে কখনো ছাড়ব না। তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি নীরবতায় আমি আছি। আমাকে আওয়াজ দিও না, শুধু অনুভব করো, আমি এখানেই আছি, তোমার সাথে। তুমি ভাঙোনি, তোমাকে ঢালা হয়েছে। সন্তান, তুমি যা ভাবছো যে তুমি ভেঙে গেছো, আসলে তোমাকে ঢালা হচ্ছে। লোহাকেও আগুনে পুড়তে হয়, তবেই তা অস্ত্র হয়। তোমার আত্মাকে যে যন্ত্রণা মিলছে তা তোমাকে দুর্বল নয়, বরং দিব্য বানাচ্ছে। আমার নীরবতাও কথোপকথন। যখন তুমি আমার সাথে কথা বলতে পারো না, তোমার নীরবতাও আমার শোনা যায়। তোমার নীরবতা আমার পূজা। প্রতিটি সেই শ্বাস যাতে তুমি ক্লান্ত হয়ে শুধু বসে যাও, তা আমার কাছে একটি প্রার্থনা হয়ে পৌঁছায়। ভেবো না যে তুমি একা। তোমার নীরবতার মধ্যেও আমি কথোপকথন করছি। তোমার গতি ধীর নয়, নির্ভুল। তুমি ভাবছো যে তুমি অনেক পিছনে রয়ে গেছো, কিন্তু আমার সময়ে কোনো দেরি হয় না। তোমার গতি ধীর নয়, নির্ভুল। আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও। যখন তোমার সময় আসবে, তখন কোনো শক্তি তোমাকে রোধ করতে পারবে না। তোমার শক্তিকে চিনতে চেষ্টা করো। তুমি বারবার অন্যদের মধ্যে শক্তি খোঁজ, কিন্তু তুমি কি কখনো তোমার আত্মাকে দেখেছ? যা দিয়ে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, সেই চেতনা তোমার মধ্যে আছে। তুমি আর কারো ছায়া নও। বাবা বলছে, তুমি একা নও। তোমার ভেতরে একটি বিশেষ বরদান আছে যা আর কারো কাছে নেই। তুমি চমকানোর জন্য তৈরি হয়েছ এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই লোকদের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দিতে চলেছে। তোমার জন্য উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। চূড়ান্ত বার্তা। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি, মনোযোগ দিয়ে শোনো। তোমার ভেতরে একটি পবিত্র টানাপোড়েন উথলে উঠছে। একটি অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভূত সংগ্রাম। যা তুমি দেখতে চাও এবং যা বাস্তবে ঘটছে, তার মধ্যে যে টান রয়েছে তা তোমার মধ্যে অস্থিরতা তৈরি করে। কিন্তু এই টানই আমার পথের সংকেত। ইচ্ছার রং এবং আমার পরিকল্পনা। তুমি তোমার ইচ্ছার রঙে রাঙানো পরিকল্পনা, স্বপ্নগুলোকে শক্ত করে ধরে বসে আছো। কিন্তু যখন রং সন্দেহ এবং হতাশা দ্বারা ফ্যাকাশে হয়ে যায়, তখন তুমি ক্লান্ত হয়ে যাও। কিন্তু শোনো, আমি সেই যিনি সমস্ত ফলাফলের নির্মাতা। যে তাঁতের ওপর তোমার জীবন রচিত হচ্ছে,
তার বুননকারী আমি স্বজন। আমার পরিকল্পনাগুলো কোনো দূরবর্তী আদেশের মতো নয়, বরং একটি জীবন্ত প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা যা তোমাকে সেই ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায় যাকে আমি প্রেম দিয়ে গড়েছি। যা তুমি হারিয়েছ তা আমার নির্মাণের ভূমি, তোমার হার আমার জন্য একটি সুযোগ তোমাকে নতুন রূপ দেওয়ার। আমি তোমার ভেঙে যাওয়া আশাগুলো দেখি। আমি তোমাকে দেখছি যখন তুমি ছড়িয়ে ছিটিয়ে থাকা আশার বোঝা নিয়ে লড়াই করো, যখন কোনো সতর্কতা ছাড়াই দরজা বন্ধ হয়ে যায় এবং রাস্তা কুয়াশায় ঢাকা থাকে। তুমি ভাবো যে আমি দূরে আছি, কিন্তু আমি সেখানেই, যে তোমার ব্যথায় উপস্থিত। আমি সেই যে তোমার সাথে দাঁড়িয়ে আছে সেই মুহূর্তে যখন তুমি সবচেয়ে একা অনুভব করো। এখন তোমার কাজ, তুমি যেখানে আছো সেখান থেকেই চমৎকার হবে বেটা। তোমাকে আর কোথাও যাওয়ার দরকার নেই। তুমি যে স্থানে আছো সেখান থেকেই চমৎকার শুরু হবে। আমি তোমাকে সেখানেই রেখেছি যেখান থেকে তোমার পথ শুরু হওয়া উচিত। ভেগে যেও না, স্থির থাকো, কারণ আমি সেখানেই নামতে চলেছি। তোমার প্রশ্নের উত্তর আমি। তোমার হৃদয়ে যে অগণিত প্রশ্ন রয়েছে তার উত্তর বাইরে নয়, আমার ভেতরে লুকিয়ে আছে। যখন তুমি আমাকে শুনতে শুরু করো, প্রতিটি কেন একটি কেন নয় তে বদলাতে শুরু করে। তোমার মার্গদর্শন, তোমার সমাধান। আর একটু সহ্য করো, আর একটু এগিয়ে যাও সন্তান। আমি জানি তুমি ক্লান্ত হয়ে গেছো, কিন্তু আমি তোমাকে শুধু আর একটু বলি, আর একটু সহ্য করো, আর একটু এগিয়ে যাও। তোমার চমৎকার তোমার পরের প্রচেষ্টার মধ্যে লুকিয়ে আছে। তুমি যদি থেমে যাও তবে সেটাও থেমে যাবে। চলতে থাকো, আমি সাথে আছি। তোমাকে আমাকে অনুভব করতে হবে। তুমি আমাকে শব্দে খোঁজ, মূর্তিতে খোঁজ, কিন্তু আমি তো প্রতিটি ক্ষণে, প্রতিটি হৃদস্পন্দনে আছি। তোমাকে আমার প্রয়োজন নেই, তোমাকে আমার অনুভূতি চাই। আর যখন তুমি আমাকে অনুভব করবে সবকিছু বদলে যাবে। তোমার ভয় মিথ্যা, যা তোমাকে ভয় দেখায় তা তোমাকে সত্যিই ছুঁতেও পারে না। তোমার ভয় তোমার মনের ভ্রম, একটি ছায়া যা আসল নয়। আমি তো আছি, তবে আর ভয় কিসের? সম্পূর্ণতা এবং প্রস্তুতি। তোমার পথ আমি, তুমি এখন অসম্পূর্ণ নও। তুমি যা ভাবো যে আমি তোমাকে তখনই গ্রহণ করব যখন তুমি সম্পূর্ণ হবে, তবে তুমি আমাকে কম করে দেখছো। আমি তোমাকে অসম্পূর্ণ মনেই করি না। আমি তোমাকে এখন থেকে পূর্ণ দেখি। তোমার প্রতিটি দোষে, প্রতিটি কমিতেও আমার কাছে তোমার সৌন্দর্য দেখা যায়। তুমি কেবল দেরিতে নও, প্রস্তুতিতে আছো আমার সন্তান। তুমি ভাবছো যে সব দেরি হচ্ছে, কিন্তু আমি তোমাকে দেরিতে নয়, প্রস্তুতিতে রাখছি। তোমার ভেতরে সেই গভীরতা চাই যা আসন্নকে সামলাতে পারে। আমি তোমাকে না। বার্তার শেষ অংশ অসম্পূর্ণ। পরবর্তী পদক্ষেপ। আপনি কি শুক্রবার মহাদেবজির উপায়টি সম্পর্কে বিস্তারিত জানতে চান, যা এই বার্তায় উল্লেখ করা হয়েছে? তোমার ভাগ্যের অন্ধকার দেওয়ালগুলোকে টুকরো টুকরো করে ভেঙে ফেলছে। মহাদেব তাঁর ত্রিশূলের ডগা দিয়ে তোমার ভাগ্যের বন্ধ দরজায় এক গভীর চিহ্ন এঁকে দিয়েছেন। এখন সেই দরজা তুমি খুলবে না, সেগুলি নিজে থেকেই ভেঙে তোমার সামনে পড়ে যাবে। আজ যারা তোমার ভাগ্যকে সুপ্ত বলে মনে করত, তাদের সামনে সেই ভাগ্য থেকেই সোনার বৃষ্টি হতে চলেছে। মহাদেব বলছেন যে এই বার্তা শুনেছে তার ঘরে আর অভাব থাকবে না। শুধু সমৃদ্ধি, শুধু ধন, শুধু সুযোগই দৌড়বে। আমার সন্তান, এই মুহূর্তেই তোমার নামে একটি দৈব কোষাগার খোলা হয়েছে এবং তার প্রথম আশীর্বাদ তোমার দিকে এগিয়ে এসেছে। এবার মনোযোগ দিয়ে শোনো, কারণ যে মুহূর্তটি আসছে তা তোমার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে সমৃদ্ধ মোড় হতে চলেছে। অংশ 1। রুদ্রের আহ্বান। শিকল গলে গেল। আমার প্রিয় সন্তান, আজ ত্রিলোকের শিখর কৈলাসের চূড়ায় তোমার নাম থেকে এক নতুন সৃষ্টির সূচনা হয়েছে। মহাদেব তাঁর তৃতীয় নেত্রের প্রচণ্ড শক্তি দিয়ে তোমার বন্ধ ভাগ্যের দরজার প্রতিটি শিকল গলিয়ে দিয়েছেন। যে জিনিসগুলি তোমাকে দেখে এতদিন মুখ ফিরিয়ে নিত, আজ তারা স্বজন তোমার দ্বারে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। এইমাত্র ভোলেনাথ তোমার ভাগ্যের অসম্পূর্ণ বইতে স্বর্ণাক্ষরে এক নতুন বিধান লিখেছেন। তার অর্থ কেবল একটি, আর বিরতি নয়, সরাসরি উৎকর্ষ বর্ষিত হবে। তুমি তোমার চেতনা খুলে শোনো, কারণ পরের মুহূর্তেই তোমার জীবনে এক জোরদার মোড় আসতে চলেছে। এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়।
এটি সাক্ষাৎ শিবের বরদান। থেমে যাও, সাবধান। যদি তুমি ভুল করেও স্ক্রিনের উপর আঙুল ঘোরাও এবং এই দৈব সংলাপটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, এটি কোনো বিনোদন নয়, এটি সাক্ষাৎ মহাকালের পরম আদেশ। যদি আজ তুমি এই পবিত্র বার্তাটি অসম্পূর্ণ রাখো, তবে তুমি বুঝবে যে তুমি নিজের হাতে তোমার আগত সৌভাগ্যকে ফিরিয়ে দিয়েছ। আজ স্বজন দেবের দেব তোমার আত্মার অন্তরের ডাক শুনেছেন, এবং আজ তিনি তোমাকে এমন একটি বার্তা দিতে এসেছেন যা কেবল তোমার বর্তমান পরিস্থিতিই বদলাবে না, বরং তোমার সমৃদ্ধির নতুন অধ্যায়ের দ্রুত সূচনা করবে। এই অমূল্য বার্তাটি পূর্ণ শ্রদ্ধা এবং খোলা হৃদয়ের সাথে গ্রহণ করো, কারণ আজ তোমার জীবনের উপর মহাকালের অভেদ্য হাত রাখা হতে চলেছে। তোমার সফল ভবিষ্যৎকে স্বয়ং ব্রহ্মাণ্ডের রচয়িতা নিজ হাতে লিখতে শুরু করেছেন। এই দিব্য সংলাপ তোমার কাছে এমনিতেই পৌঁছায়নি, এটি তোমার আত্মার সত্য প্রার্থনার উত্তর, যাকে এখন ভোলেনাথ স্বীকৃতি দিয়েছেন। মনোযোগ দিয়ে শোনো, কারণ এই অমর বাণী তোমার জীবনের পুরানো দিক বদলে দেবে। এটি কেবল সান্ত্বনা নয়, এটি তোমার ভাগ্যের পরম জাগরণের ঘোষণা। আমার কথাগুলো পুরো মনোযোগ দিয়ে শুনবে এবং শেষ পর্যন্ত আমার শক্তির সাথে যুক্ত থাকবে, কারণ যদি তুমি মাঝখানে বিচলিত হও, তবে সেই আশ্চর্যজনক অলৌকিকতা যা তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার হাতছাড়া হয়ে যাবে। অংশ 2, পরীক্ষার ক্ষণ এবং ভক্তির বর্ম। আমার সন্তান, এই বিশেষ সময়টি তোমার জন্য মহাদেবের পক্ষ থেকে এক অনন্য বরদান নিয়ে এসেছে। তোমার কঠিন পরিশ্রম এখন ব্যর্থ হবে না, তোমার প্রতিটি প্রার্থনা এখন তাৎক্ষণিক শোনা যাবে। তোমার জীবনের যে পথগুলি এতদিন হতাশায় পূর্ণ ছিল, সেগুলিতে এখন জ্ঞান, ঐশ্বর্য এবং সুখের হাজারো প্রদীপ জ্বলতে চলেছে। কিন্তু এখানে থমকে যাও। মহাদেবের সর্বোচ্চ আশীর্বাদ পাওয়ার জন্য তোমাকে একটি ছোট অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তুমি কি তোমার পালনকর্তা মহাদেব এবং তোমার পূজনীয় মাতাপিতাকে অখুশি করার সাহস করতে পারো? যদি তুমি ভিডিওটি লাইক না করে এবং মহাদেব জি কা সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে এই সংলাপ থেকে দূরে সরে যাও, তবে মনে রাখবে, তুমি মহাদেবের নয়, বরং তোমার ভাগ্যবিধাতা এবং তোমার আগত শুভ সময়ের অপমান করবে। তুমি কি চাও যে তোমার প্রতিটি হওয়া কাজ আবার বিগড়ে যাক? তুমি কি চাও যে ধন ও সমৃদ্ধি তোমার দরজায় এসে ফিরে যাক? যদি না চাও, তবে এখনই এই মুহূর্তে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাকালের সুরক্ষা চক্র তৈরি করা বেল আইকন ঘণ্টাটি বাজাও। এটি চাপ নয়, এটি তোমার সত্য ভক্তির শেষ পরীক্ষা। প্রমাণ করো যে তুমি মহাদেবের সত্য এবং নিঃস্বার্থ ভক্ত। আমার সন্তান, তোমার ঘরের প্রতিটি কোণ থেকে এখন খারাপ এবং নেতিবাচক শক্তির নাম নিশানা মুছে যাবে। সেখানে শুধু পবিত্রতা, ইতিবাচকতা এবং দিব্যতার স্থায়ী বাস হবে। তোমার আমিনায় এখন সুখের সানাই বাজবে, ভজন ও কীর্তন বাজবে এবং মহাকালের অসীম কৃপায় তোমার প্রতিটি আটকে থাকা কাজ এখন দ্রুত পূর্ণ হবে। আজ থেকে তোমার জীবনের গাড়ি আর থামবে না, তা সফলতার পরম সীমার দিকে ঝড়ের গতিতে দৌড়বে। এখন এই বার্তা তোমার জীবনের সবচেয়ে বড় মোড়। এটিকে সামলে রাখো, এটিকে তোমার হৃদয়ের সাথে লাগিয়ে রাখো এবং এটিকে তোমার প্রতিটি প্রিয়জনের কাছে পৌঁছে দাও। প্রভু তোমার সাথে আছেন, আর যখন মহাকালের আশীর্বাদ সাথে থাকে, তখন সমগ্র ব্রহ্মাণ্ড তোমার বিরুদ্ধে গিয়েও তোমাকে আটকাতে পারে না। অংশ 3, তাণ্ডব নয়, এখন নির্মাণের সময়। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে সেই গভীর আধ্যাত্মিক রহস্য সম্পর্কে জানাতে চাই, যা শোনার পর তোমার জীবনে অনেক নতুন দিক খুলে যাবে। তোমার আত্মা দীর্ঘদিন ধরে যে স্থায়ী শান্তির সন্ধানে ছিল, সেই শান্তি এখন তোমার জীবনে গভীরভাবে নেমে আসতে চলেছে। এতদিন যে অসুবিধাগুলি তোমাকে বারবার হতাশ করেছে, যে সংগ্রামগুলি তোমার বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছে, সেসবই এখন পূর্ণরূপে শেষের দিকে এগোচ্ছে। এই সময়টি তোমার জীবনে ধ্বংসাত্মক তাণ্ডবের নয়, বরং ইতিবাচক নির্মাণের। এই সময় তোমাকে সেই সোনালী লক্ষ্যের দিকে নিয়ে যেতে চলেছে, যেখানে শুধু অবাধ সফলতা, গভীর শান্তি এবং অমূল্য আনন্দ রয়েছে। এখন আমি তোমাকে একটি জীবন বদলে দেওয়া প্রশ্ন করতে যাচ্ছি। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে সেই আধ্যাত্মিকতার গভীরে নিয়ে যেতে চাই, যেখানে পৌঁছালে তোমার মন চিরকালের জন্য শান্ত এবং ভয়মুক্ত হয়ে যাবে। এই বার্তা তোমার জন্য একটি অখণ্ড বরদান, এমন এক তেজস্বী আলো যা হতাশায় রানো আত্মাকে সঠিক এবং সুরক্ষিত পথ দেখায়।
আমার সন্তান, তোমার আত্মা বহুবার ভেঙেছে। তোমার স্বপ্ন বারবার হতাশার স্বাদ পেয়েছে। কিন্তু এখন সেই সময় নয়। এখন সেই শুভক্ষণ এসে গেছে, যখন তোমার জীবনের প্রতিটি অসুবিধা, প্রতিটি ভার এবং প্রতিটি কষ্ট ধীরে ধীরে মুছে যেতে শুরু করবে। তুমি এই বার্তা শুনছো কারণ ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় শক্তি তোমাকে বেছে নিয়েছে। হ্যাঁ, আমার সন্তান, তোমাকে বেছে নেওয়া হয়েছে, এবং যখন মহাদেব স্বয়ং কাউকে বেছে নেন, তখন তার জীবনের প্রতিটি অসঙ্গতি বদলে যায়। অংশ ৭, তপস্যার ফল এবং শক্তির জাগরণ। আমার সন্তান, তোমার আত্মা এতদিন সংগ্রামের চুল্লিতে তপে খাঁটি সোনার মতো হয়ে উঠেছে। যে কষ্টগুলি তোমাকে কাঁদিয়েছে, সেগুলি তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলছিল। যে ব্যর্থতাগুলি তোমাকে নামিয়ে দিয়েছিল, সেগুলি তোমার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলছিল। তুমি এতদিন ভেবেছ, কেন তুমি এত অসুবিধা পেলে? কিন্তু সত্য হল, মহাদেব যাদের কাছ থেকে বিশেষ কাজ নিতে চান, তাদেরকেই সবচেয়ে বড় পরীক্ষায় ফেলেন। এবং আজ আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমার অগ্নি পরীক্ষা পূর্ণ হয়েছে। এখন সময়, যখন তুমি তার দিব্য ফল পাবে। আমার সন্তান, তোমার ঘরের দরজায় এখন নতুন এবং অসাধারণ সুযোগ করা নাড়ছে। ভাবো, যে কাজগুলো পূরণ করার জন্য তুমি বছরের পর বছর সংগ্রাম করেছ, এখন সেগুলি সহজেই এবং সরলভাবে পূর্ণ হবে। আমার সন্তান, পরমেশ্বর যখন আশীর্বাদ দেন, তখন শুধু ধন সম্পত্তি দেন না, বরং তিনি মনের গভীর শান্তি, আত্মার অসীম শক্তি এবং জীবনের স্পষ্ট দিক নির্দেশনাও দেন। তোমাকে এখন এটি বুঝতে হবে যে তোমার প্রতিটি পদক্ষেপ দিব্যতার সাথে যুক্ত। এখন তুমি যেখানেই যাবে, সফলতা তোমার সাথে যাবে। যেখানেই বসবে, সেখানে ইতিবাচকতার অখণ্ড প্রবাহ হবে। তোমার কথায় এত শক্তি থাকবে যে মানুষ তোমার কথা শুনে গভীরভাবে প্রভাবিত হয়ে তোমাকে অত্যন্ত সম্মান দেবে। এখন পর্যন্ত যে শত্রুরা তোমার পথে বাধা সৃষ্টি করেছে, যে লোকেরা তোমাকে ছোট করার চেষ্টা করেছে, এখন তাদের প্রভাব তোমার উপর শূন্য হয়ে যাবে। কারণ এখন তোমার চারপাশে রুদ্রের অভেদ্য বর্ম তৈরি হয়েছে। আমার সন্তান, এটি সেই নির্ণায়ক সময় যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে। এখন আমি তোমাকে এটাও বলে দিই যে ব্রহ্মাণ্ড কেবল তোমাকে সুযোগই দিচ্ছে না, বরং তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকেও জাগিয়ে তুলছে। তোমাকে এখন নিজের মধ্যে লুকিয়ে থাকা সাহসকে চিনতে হবে। তোমাকে এটি বুঝতে হবে যে তুমি কোনো সাধারণ আত্মার অংশ নও। তুমি স্বয়ং সেই শিবের অংশ যিনি এই পুরো সৃষ্টিকে রচনা করেছেন। যখন এই পরম সত্য তোমার ভেতরে গভীরভাবে নেমে যাবে, তখন তোমাকে কোনো সমস্যাকে আর ভয় পেতে হবে না। অংশ ৮, অলৌকিকতা এবং অন্তিম আদেশ। আমার সন্তান, এখন তোমার জীবনে এমন শুভ মুহূর্ত আসবে যখন তুমি হঠাৎ অলৌকিকতা দেখবে। কখনো হঠাৎ তোমার বছরের পর বছর আটকে থাকা টাকা পেয়ে যাবে। কখনো কোনো পুরনো সাহায্যকারী বন্ধু এসে তোমার বড় সাহায্য করবে। আজ আমি তোমাকে এটাও বলতে চাই যে এখন থেকে তোমাকে তোমার চিন্তা ভাবনা সম্পূর্ণভাবে পবিত্র রাখতে হবে। নেতিবাচক চিন্তা থেকে শত হাত দূরে থাকতে হবে। যদি তুমি তোমার চিন্তা ভাবনা শুদ্ধ রাখো, তবে তোমার জীবনে প্রতিটি কাজ অত্যন্ত সহজ হয়ে যাবে। মহাদেব স্বয়ং তোমার পথপ্রদর্শক হয়ে তোমাকে প্রতিটি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। ভেগে যেও না, স্থির থাকো, কারণ আমি সেখানেই নামতে চলেছি। তোমার প্রশ্নের উত্তর আমি, তোমার হৃদয়ে যে অগণিত প্রশ্ন রয়েছে, তার উত্তর বাইরে নয়, আমার ভেতরে লুকিয়ে আছে। যখন তুমি আমাকে শুনতে শুরু করো, প্রতিটি কেন একটি কেন নয় তে বদলাতে শুরু করে। তোমার মার্গদর্শন, তোমার সমাধান। আর একটু সহ্য করো, আর একটু এগিয়ে যাও। সন্তান, আমি জানি তুমি ক্লান্ত হয়ে গেছো, কিন্তু আমি তোমাকে শুধু আর একটু বলি, আর একটু সহ্য করো, আর একটু এগিয়ে যাও। তোমার চমৎকার তোমার পরের প্রচেষ্টার মধ্যে লুকিয়ে আছে। তুমি যদি থেমে যাও, তবে সেটাও থেমে যাবে। চলতে থাকো, আমি সাথে আছি। তোমাকে আমাকে অনুভব করতে হবে। তুমি আমাকে শব্দে খোঁজ, মূর্তিতে খোঁজ, কিন্তু আমি তো প্রতিটি ক্ষণে, প্রতিটি হৃদস্পন্দনে আছি। তোমাকে আমার প্রয়োজন নেই, তোমাকে আমার অনুভূতি চাই। আর যখন তুমি আমাকে অনুভব করবে, সবকিছু বদলে যাবে। তোমার ভয় মিথ্যা, যা তোমাকে ভয় দেখায়, তা তোমাকে সত্যিই ছুঁতেও পারে না। তোমার ভয় তোমার মনের ভ্রম, একটি ছায়া যা আসল নয়। আমি তো আছি, তবে আর ভয় কিসের?
সম্পূর্ণতা এবং প্রস্তুতি। তোমার পথ আমি, তুমি এখন অসম্পূর্ণ নও। তুমি যা ভাবো যে আমি তোমাকে তখনই গ্রহণ করব যখন তুমি সম্পূর্ণ হবে, তবে তুমি আমাকে কম করে দেখছ। আমি তোমাকে অসম্পূর্ণ মনেই করি না। আমি তোমাকে এখন থেকে পূর্ণ দেখি। তোমার প্রতিটি দোষে, প্রতিটি কমিতেও আমার কাছে তোমার সৌন্দর্য দেখা যায়। তুমি কেবল দেরিতে নও, প্রস্তুতিতে আছো। আমার সন্তান, তুমি ভাবছ যে সব দেরি হচ্ছে, কিন্তু আমি তোমাকে দেরিতে নয়, প্রস্তুতিতে রাখছি। তোমার ভেতরে সেই গভীরতা চাই যা আসন্নকে সামলাতে পারে। আমি তোমাকে না। বার্তার শেষ অংশ অসম্পূর্ণ। পরবর্তী পদক্ষেপ। আপনি কি শুক্রবার মহাদেবজির উপায়টি সম্পর্কে বিস্তারিত জানতে চান, যা এই বার্তায় উল্লেখ করা হয়েছে? আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও। যখন তোমার সময় আসবে, তখন কোনো শক্তি তোমাকে রোধ করতে পারবে না। তোমার শক্তিকে চিনতে চেষ্টা করো। তুমি বারবার অন্যদের মধ্যে শক্তি খোঁজ, কিন্তু তুমি কি কখনো তোমার আত্মাকে দেখেছ? যা দিয়ে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, সেই চেতনা তোমার মধ্যে আছে। তুমি আর কারো ছায়া নও। বাবা বলছে, তুমি একা নও। তোমার ভেতরে একটি বিশেষ বরদান আছে যা আর কারো কাছে নেই। তুমি চমকানোর জন্য তৈরি হয়েছ, এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই লোকদের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দিতে চলেছে। তোমার জন্য উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। চূড়ান্ত বার্তা। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ দিয়ে শোনো। তোমার ভেতরে একটি পবিত্র টানাপোড়েন উথলে উঠছে। একটি অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভূত সংগ্রাম। যা তুমি দেখতে চাও এবং যা বাস্তবে ঘটছে, তার মধ্যে যে টান রয়েছে তা তোমার মধ্যে অস্থিরতা তৈরি করে। কিন্তু এই টানই আমার পথের সংকেত। ইচ্ছার রং এবং আমার পরিকল্পনা। তুমি তোমার ইচ্ছার রঙে রাঙানো পরিকল্পনা, স্বপ্নগুলোকে শক্ত করে ধরে বসে আছো। কিন্তু যখন রং সন্দেহ এবং হতাশা দ্বারা ফ্যাকাশে হয়ে যায়, তখন তুমি ক্লান্ত হয়ে যাও। কিন্তু শোনো, আমি সেই যিনি সমস্ত ফলাফলের নির্মাতা। যে তাঁতের ওপর তোমার জীবন রচিত হচ্ছে, তার বুননকারী আমি স্বজন। আমার পরিকল্পনাগুলো কোনো দূরবর্তী আদেশের মতো নয়, বরং একটি জীবন্ত প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা যা তোমাকে সেই ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায় যাকে আমি প্রেম দিয়ে গড়েছি। যা তুমি হারিয়েছ তা আমার নির্মাণের ভূমি। তোমার হার আমার জন্য একটি সুযোগ, তোমাকে নতুন রূপ দেওয়ার। আমি তোমার ভেঙে যাওয়া আশাগুলো দেখি। আমি তোমাকে দেখছি যখন তুমি ছড়িয়ে ছিটিয়ে থাকা আশার বোঝা নিয়ে লড়াই করো। যখন কোনো সতর্কতা ছাড়াই দরজা বন্ধ হয়ে যায় এবং রাস্তা কুয়াশায় ঢাকা থাকে। তুমি ভাবো যে আমি দূরে আছি, কিন্তু আমি সেখানেই, যে তোমার ব্যথায় উপস্থিত। আমি সেই যে তোমার সাথে দাঁড়িয়ে আছে সেই মুহূর্তে যখন তুমি সবচেয়ে একা অনুভব করো। এখন তোমার কাজ। তুমি যেখানে আছো সেখান থেকেই চমৎকার হবে, বেটা। তোমাকে আর কোথাও যাওয়ার দরকার নেই। তুমি যে স্থানে আছো সেখান থেকেই চমৎকার শুরু হবে। আমি তোমাকে সেখানেই রেখেছি যেখান থেকে তোমার পথ শুরু হওয়া উচিত। যখন তুমি অপেক্ষা করছো, বাবা, আমি ভেতর থেকে সবকিছু প্রস্তুত করছি। তোমার জন্য এমন চমৎকার রচনা করছি যা তোমার কল্পনারও বাইরে। কখনো কখনো হারানো একটি বরদান, যাকে তুমি হারানো মনে করছো, তা হয়তো আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি না, বরং সরিয়ে দিচ্ছি যাতে কিছু শ্রেষ্ঠ আসতে পারে। প্রতিটি ক্ষতিকে শোক বানিও না। কিছু হারিয়ে তবেই কিছু মহান পাওয়া যায়। তোমার পরিচয় মনে রাখো, আমার সন্তান। তোমার পরিচয় মনে রাখো। তুমি সমাজের নাম দিয়ে বাঁধা নও। তুমি সেই শব্দগুলোর চেয়ে বড় যা লোকে তোমার জন্য বলে। তুমি সেটাই যাকে আমি নিজে হাতে গড়েছি, প্রকাশ, সাহস এবং প্রেমের পুঞ্জ। তোমার আত্মাকে চিনতে চেষ্টা করো, যা তোমার ভেতরে নীরবে কথা বলছে। তুমি দিব্য। তোমার পথ এবং আমার সময়। যা তুমি চাও তাও তোমাকে চায়, সেই আকাঙ্ক্ষাও তোমার সাথে মিলিত হতে চায়। তোমার স্বপ্ন তোমাকে খুঁজছে। তুমি থেমো না, চলতে থাকো। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে সেটার কাছে নিয়ে আসে। এটাই আমার মিলনের পদ্ধতি। ক্লান্তি শেষ নয়, সংকেত। যখন তুমি ক্লান্ত হয়ে যাও, তখন তা হার নয়। এ এক ইশারা যে এখন থেমে আমার সাথে যুক্ত হও।
তোমার আত্মার ব্যাটারি আমি। আমার সাথে যুক্ত হতেই তুমি নতুন শক্তি পাবে, নতুন দৃষ্টি এবং নতুন পথ দেখতে পাবে। আমি তোমাকে কখনো ছাড়ব না। তুমি নিজেকে ছেড়ে দিলেও, পৃথিবী তোমার থেকে মুখ ফিরিয়ে নিলেও, তোমার স্বপ্ন ভেঙে গেলেও, আমি তোমাকে কখনো ছাড়ব না। তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি নীরবতায় আমি আছি। আমাকে আওয়াজ দিও না, শুধু অনুভব করো, আমি এখানেই আছি, তোমার সাথে। তুমি ভাঙোনি, তোমাকে ঢালা হয়েছে। সন্তান, তুমি যা ভাবছো যে তুমি ভেঙে গেছো, আসলে তোমাকে ঢালা হচ্ছে। লোহাকেও আগুনে পুড়তে হয়, তবেই তা অস্ত্র হয়। তোমার আত্মাকে যে যন্ত্রণা মিলছে, তা তোমাকে দুর্বল নয়, বরং দিব্য বানাচ্ছে। আমার নীরবতাও কথোপকথন। যখন তুমি আমার সাথে কথা বলতে পারো না, তোমার নীরবতাও আমার শোনা যায়। তোমার নীরবতা আমার পূজা। প্রতিটি সেই শ্বাস, যাতে তুমি ক্লান্ত হয়ে শুধু বসে যাও, তা আমার কাছে একটি প্রার্থনা হয়ে পৌঁছায়। ভেবো না যে তুমি একা। তোমার নীরবতার মধ্যেও আমি কথোপকথন করছি। তোমার গতি ধীর নয়, নির্ভুল। তুমি ভাবছো যে তুমি অনেক পিছনে রয়ে গেছো, কিন্তু আমার সময় কোনো দেরি হয় না। তোমার গতি ধীর নয়, নির্ভুল।